আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তিনি সকলের কাছে শ্রদ্ধাশীল, সকলে তাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। ভালো কাজের সবচেয়ে বড় আমল, আর ভালোর এক নাম থাকে, খারাপের এক নাম থাকে। তো দুটো মিলেই দুইটা নাম রয়ে যায়, এক থাকে খারাপের নাম, এক থাকে ভালোর নাম। তো মানুষ যখন তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। সে এমন কিছু কাজ করছে, সবাই তাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু এই যে একটা ভুল সকলে ধরছে, যে আমাদের ইসলামিক কান্ট্রির মধ্যে 20 টাকার নোটের মধ্যে যে মন্দিরের ছবিটা ছাপা হয়েছে, আমাদের ইসলামের ভিতরে এটা আঘাত লাগছে। যদি ডক্টর ইউনূস এটা জানে, যে জান্না হন্যা করে থাকে, তাইলে তাকে আমরা হুকুম দিতে পারি না, সে উচ্চ পর্যায়ের লোক, তার আমরা অনুরোধ করব যে আপনি এটা সংশোধন করেন। আর যদি আপনার অজানায় কেউ এটা করে থাকে, কারো নির্দেশ করে থাকে, আপনি এটা কঠোর ব্যবস্থা নেন, যাতে আপনার প্রতি এই বাংলাদেশের যত ইসলাম সমাজ আছে আপনাকে ভুল না বোঝে। আপনি সবাইকে যে ভালোবাসার আশার আলো দেখাইছেন, আপনি যে সংস্কার করা দরকার, যে সংস্কারটি করে আপনি সুন্দরভাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যখন চলে যাইবেন, তখন মানুষ আপনি ভালো করলে ভালো কথা মনে রাখবো, খারাপ করলে খারাপের কথা মনে রাখবো। তে অবাধ সুষ্ঠু যখন একটা নির্বাচন দিবেন দেশে, ওইটা জনগণই ঠিক করে নিবে ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে, কে এই দেশের সাপোর্টার, কে কারে চায়। এটা জনগণের বইলা দিতে হবে না, কোনো মানুষের বইলা দিতে হবে না। যখন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন, যখন ব্যালট পেপারের মাধ্যমে জনগণ ভোট দিয়ে যাকে পাশ করাবে, তখন সারা বিশ্বে দেখবে যে মানুষ কোন দল চায়, কাকে চায়। এটা আমি কোনো দল নিয়ে কথা বললাম না, এটাও আমি নিরপেক্ষভাবে কথা বললাম যে আমি বিএনপি করি, এটা সত্য। তবে ওই যে ইসলামিক তাকদিরে আমি সত্য কথা বলি, এইটাই বাস্তব। সবাই কথাটা শেয়ার করবেন, লাইক সাপোর্ট বেশি বেশি করবেন। আমার কথায় কেউ অসন্তুষ্ট হবেন না, ভুল ত্রুটি ক্ষমা করবেন।